পয়লা সেপ্টেম্বর সকাল 6টায় হাওড়া দাসনগর আরতি কটন মিল মাঠ থেকে বালিটিকুড়ি কালীতলা পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি মূলত আরতি কটন মিল মাঠের কিছু প্রাতঃভ্রমণকারী বৃন্দের উদ্যোগে সংগঠিত করা হয়। এই প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য ছিল কলকাতার আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা ডাক্তারি ছাত্রীর নির্মম ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলা। অংশগ্রহণকারীরা নিজেদের কণ্ঠে প্রতিবাদ স্লোগান তোলেন এবং বিচার পাওয়ার জন্য উচ্চ স্বরে দাবি জানান। মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাস্তায় নামেন, যেখানে তারা এই ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে তারা সমাজের কাছে বার্তা দেন যে মহিলাদের সুরক্ষায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি এবং এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হবে। কোথায় হয় কি হয় আমরা সবাই চাই এই ভিন্ন ব্যাপারটা একটা শাস্তি হোক। মেয়েদের নিরাপত্তা কোথায়? আজ আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা চাই অন্যায়ের প্রতিবাদ হোক, থেমে গেলে হবে না। যতদিন না প্রতিবাদ হচ্ছে, ফাঁসি হচ্ছে, আমরা এইভাবে প্রতিবাদ করব, লড়াই আমরা চালিয়ে যাব, লড়াই আমরা থামাবো না। প্রত্যেকটা মা বোন ভাই বোন সবাই পথে নামো। যতদিন না শাস্তি হচ্ছে ততদিন যেন এইভাবে লড়াইটা চলতে থাকে। লড়াই থামতে দেওয়া যাবে না। জাস্টিস ফর আরজি কর, এটা শুধু ভিকটিমের লড়াই না, আমাদের প্রত্যেকের লড়াই। এরকম যে অত্যাচার করেছে, এরকম ভাবে নৃশংসভাবে মেরে ফেলেছে, তার আমরা শাস্তি চাই, নির্মম শাস্তি চাই, যেন কোনোভাবে তারা ছাড় না পায়। তাদের শেষ পর্যন্ত খুব কঠোর তাদের শাস্তি দেওয়া হোক আমরা চাই। সবাই মানে যে যার টাইম বার করে আসছে মানে র্যালির জন্য, এটার কোনো একটা হোক বলে আমরা সবাই একটা মন থেকে চাই যে একটা মেয়ের জন্য একটা জাস্টিস চাই। ওর একটা আজকের দিনে এত বড় এতে সিচুয়েশন যে আছে, মানে নেক্সট টাইম আমাদের সাথেও এরকম না হোক বলে সবাই মেয়েরা এখন জাস্টিস চাইছে। ডাক্তারকে আমরা হারিয়েছি, আমাদের ঘরের সে মেয়ে, আমরা টাকা হারিয়েছি। ফার্দার যেন আর কারোর ঘরের কোনো মেয়ের এরকম অপমান না হয়। আজ ওর অপমান মানে আমাদের সমস্ত নারী জাতির অপমান। এর শাস্তি আমরা চাই চাই চাই। জানি যারা করেছে তারাও কোনো মায়ের সন্তান, কিন্তু এরম কুসন্তান যেন কোনো ঘরের কোনো মায়ের পক্ষে না জন্মায়। আমরা এর বিচার চাই। 2 বছর জেল আমার ব্যক্তিগত মতে ওইরকম জেলে থেকে কোনো শাস্তি দিলে ও শাস্তিই নয়, এমন থাকবে মৃত্যুদণ্ড থাকবে। মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি যেটা মানুষ ভয় পাবে, যে অ্যাকচুয়ালি মৃত্যুদণ্ড দিয়ে তো তাকে শাস্তি দেওয়া নয়, যারা বেঁচে আছে বা যারা অপরাধ করতে যাবে তারা যেমন এই সব করতে গেলে একবার তার বুক কাঁপবে যে এই অপরাধ করতে গেলে আমার এরকম ফাঁসি হবে বা ওই ধরনের মৃত্যুদণ্ড হবে। সুতরাং আমরা সবাই মিলে একটাই চাচ্ছি, এখানে কোনো রাজনীতির রং নেই, এখানে আমরা সবাই সাধারণ ফ্যামিলি থেকে এসেছি। আমাদের একটাই দাবি, অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। জাস্টিস আমরা চাইছি। জাস্টিস তো আমাদের দেশের নিয়ম অনুসারে কাগজপত্রের উপরে জাস্টিস হবে। যা কাগজপত্র প্লেস করা হচ্ছে পুলিশের তরফ থেকে বা ডিপার্টমেন্ট থেকে, তার উপরে জাস্টিস হবে। তা কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে জাস্টিস ঠিক হবে না। সেই জন্যই আমাদের সব থেকে বড় কথা, আজকের দিনে আমরা যারা বিশেষ করে আমরা পথভ্রমণকারী এক হয়েছি একটাই শর্তে, যে অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা দলমত নির্বিশেষে। অন্যায় যেই করুক, অন্যায়কারীর একটাই ডেজিগনেশন, সে অন্যায়কারী। সুতরাং তার শাস্তি হওয়া উচিত। অন্যায়কারী অন্য কোনো ডেজিগনেশন থাকতে পারে না। কিন্তু আমরা মাঝে মধ্যেই এই অন্যায়কারীর পেছনে একটা করে ডেজিগনেশন দিয়ে দিচ্ছি, এটা অপরাধ আমাদেরও। কাজেই আমি অনুরোধ করব সকলের কাছে যে অন্যায়কে অন্যায় বলার মতো মানসিকতা এবং অন্যায়কে অন্যায় করার মতো মেরুদণ্ড সোজা রেখে বলা, এইটা যেন আমরা আগামী দিনে বলতে পারি। তাহলেই সমাজ থেকে অপরাধটা সরে যাবে।